গ্লোবাল পয়েন্টের আজকের আন্তর্জাতিক খবরে বিশেষ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্বের সবচেয়ে গোপন সামরিক ইউনিটগুলোর একটি হিসেবে পরিচিত একটি বাহিনীকে ঘিরে সম্প্রতি আবারও আলোচনা জোরালো হয়েছে, যাদের কার্যক্রম সম্পর্কে সরকারিভাবে খুব কম তথ্যই প্রকাশ করা হয়, যাদের ভূমিকা অনেক সময় স্বীকারও করা হয় না, আবার অস্বীকারও নয়। সে প্রেক্ষাপটে একটি নাম ঘুরে ফিরে সামনে আসছে, ডেল্টা ফোর্স। তবে শুরুতেই একটি বিষয় স্পষ্ট করার জরুরি, সাম্প্রতিক সময়ে অনলাইনে যেসব দাবিও ছড়িয়ে পড়েছে সেগুলো স্বতন্ত্র ও নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে। কিছু সামাজিক মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে এমন দাবি এবং সংশ্লিষ্ট কিছু ছবি ছড়িয়ে পড়ে। এসব পোস্টে বলা হয় মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে তাকে দেখা গেছে এবং এর পেছনে ডেল্টা ফোর্সের ভূমিকা রয়েছে। তবে রয়টার্স, বিবিসি কিংবা অ্যাসোসিয়েটেড প্রেসের মতো নির্ভরযোগ্য সংবাদ সংস্থা এ ধরনের কোনো ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। বিশ্লেষকদের মতে এ ধরনের দাবি অনেক সময় বিভ্রান্তিকর তথ্য বা পুরনো ছবি ব্যবহার করে তৈরি করা হয়, যা বাস্তবতার সঙ্গে মেলে না। তাহলে ডেল্টা ফোর্স আসলে কি? ডেল্টা ফোর্সের আনুষ্ঠানিক নাম ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট ডেল্টা। এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট যা 1977 সালে গঠিত হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য মতে এই ইউনিটের কাজ অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় না। ডেল্টা ফোর্সের সদস্য নির্বাচনও সাধারণ নয়। পাকিস্তানের জানা তথ্য অনুযায়ী এই ইউনিট সরাসরি নতুন সদস্য নেওয়া হয় না, বরং অভিজ্ঞ সেনা সদস্যদের মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সদস্য নির্বাচন করা হয়। এখানে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক স্থিরতা, চাপের বৃদ্ধির সিদ্ধান্ত এবং নেয়ার ক্ষমতা এবং দলগত সমন্বয়কে বিশেষ গুরুত্ব দেওয়া। বিভিন্ন ডকুমেন্টারি ও প্রতিবেদনে যে শেষ পরীক্ষা শব্দটি শোনা যায় সেটি কেন সরকারি পরিভাষা নয়, বরং দীর্ঘ ও কঠিন বাছাই প্রক্রিয়ার চূড়ান্ত ধাপকে বোঝাতে ব্যবহৃত একটি ব্যাখ্যামূলক শব্দ। ডেল্টা ফোর্সকে ঘিরে জনমনে আগ্রহের বড় কারণ হলো তাদের গোপনীয়তা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই গোপনীয়তা ইউনিটের কার্যকারিতা ও সদস্যদের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। তবে এই গোপনীয়তার সুযোগ দিয়ে মাঝে মধ্যে নানা গুজব, অতিরঞ্জিত গল্প এবং যাচাইকৃত দাবি ছড়িয়ে পড়ে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার মতো বড় ঘটনার ক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যম নীরবতায় ইঙ্গিত দেয়, বিষয়টি এখনো নিশ্চিত তথ্যের পর্যায়ে পৌঁছায়নি। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে আটক করার দাবি অত্যন্ত গুরুতর। বিশ্লেষকদের মতে এমন কোনো ঘটনা ঘটলে তা কূটনৈতিক ক্ষেত্রে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করত এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হতো। যেহেতু এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য স্বীকৃতি নেই, তাই বিষয়টি নিয়ে সতর্ক থাকা এবং যাচাইবিহীন তথ্য এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সব মিলিয়ে বলা যায় ডেল্টা ফোর্স একটি বাস্তব ও সরকারিভাবে স্বীকৃত বিশেষ ইউনিট হলেও তাদের গ্রামে ছড়িয়ে পড়া সাম্প্রতিক অনেক দাবি এখনো প্রমাণিত নয়। গোপনীয়তার আবরণে থাকা এই বাহিনীকে ঘিরে কৌতূহল স্বাভাবিক, তবে আন্তর্জাতিক খবরের ক্ষেত্রে যাচাইকৃত তথ্যের উপর নির্ভর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ। এমন নিরপেক্ষ তথ্য ভিত্তিক এবং সময় উপযোগী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন।